জগন্নাথদেব উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন, আর আমার ছেলে শুয়ে আছে এখনও পর্যন্ত। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসিকে আসতে বলেছিলাম 8টা থেকে 8টা 5-10-এর মধ্যে। এখন 8:30 বাজে, এখনও পর্যন্ত আসেনি। কাকে কি বলবো বলুন? আগে যে কাজ করতো তাকে তো বলেও পারতাম না, এনাকেও আর কি বলবো। এনার টাইম 9:45, 9:45তেই ঢুকবে। মানে সবাই ঢোকার সময় এক কথা বলে ঢুকবে, যখন আমার দরকার পড়বে তখন তাকে আর খুঁজে পাবো না। যদিও আজকে আমার ছেলের স্কুল পাঠাচ্ছি না ছেলেকে, কারণ কি ছেলের শরীরটা মানে খুব একটা ভালো নেই। আর যে তারপরে পুলকার কাকু আসবে না, আমার হাজব্যান্ড নিয়ে যাবে, স্কুটি করে নিয়ে আসবে, নিয়ে যাবে। যেই যদি ফট করে আবার ঠান্ডা লেগে যায় তাহলে কিন্তু আবার আমার ছেলে ভুগবে। এই সবে এখনও পর্যন্ত কাশছে, যেই সন্ধ্যের পর থেকেই কাশিটা বাড়ছে। জানি না কেন কাশিটা বাড়ছে প্রত্যেক দিন। সন্ধ্যে সকাল থেকে ঠিকঠাক মোটামুটি থাকছে, যেই সন্ধ্যে হয়ে যাচ্ছে মানে 7টা 7:30 বেজে যাচ্ছে, তারপর থেকেই কাশিটা বেশ ভালো রকম বাড়ছে। তো খুসখুসে কাশি, যেটা গলাটা খুসখুস করছে আর কাশছে, তো সেটাই হচ্ছে। তো সেই জন্য আমার হাজব্যান্ড বললো রিস্ক নিয়ে লাভ নেই, একটা দিন না পাঠালে কিচ্ছু হবে না। মানে আগামীকাল পুলকার কাকু আসবে, যেহেতু একটা গাড়ি করে ভেতরে গেলে কি ঢাকাঢুকি দিয়ে যাওয়া যায়, স্কুটিতে তো বুঝতেই পারছেন সেরম অবস্থা থাকে না। হাওয়াটা পুরো লাগবে, ঠান্ডাটা তো খুব ভালোভাবেই পড়েছে। তো সেই জন্য ওর আন্টিকেও রাত্রিবেলা আমার হাজব্যান্ড কাছ থেকে আসার পরে আমাকে বললো তারপরে আমি রাত্রিবেলা আন্টিকে জানিয়ে দিলাম যে তুমি 10:30 নাগাদ পড়াতে আসো। 7টার সময় আসার কথা ছিল পড়ানো, তো সেই জন্য। তো কালকে থেকে যাবে স্কুলে আশা করি। আগে থেকে কিছু বলবো না, আগে থেকে করে হয় না। তো দেখা যাক এখন কালকে কী হয়, কালকেরটা কালকেই দেখা যাবে। তো ঠিক আছে, এখনও তো মাসি আসলো না, মাসি আসুক। যদিও রান্নাবান্না আজকে কিছু চাপ নেই, তবুও বলেছিলাম আজকে যদি স্কুল যেত ছেলেটা, রান্না আমার করাও আছে, তো রান্না করে কি আমি খাইয়ে পাঠাতে পারতাম বলুন? তো যাক গিয়ে আমার হাজব্যান্ড গেছে এখন হচ্ছে বাজারে বলতে গেলে ঠাকুরের ফুলমালা আনতে, আর মোটামুটি সবই আছে। তো আপাতত আমি এখন একটু বসে, আমি পরে হাজব্যান্ড আসলে আমি রান্নাঘরে যাব চা করতে। চা না, আজকে হয়তো কফি খাবো, তো আমি পরে আসছি। চা করতে চলে এসেছি, আজকে চাই খাবো। কারণ কি আজকে আমার হাজব্যান্ড পাউরুটি নিয়ে এসছে, এই পাউরুটি, তো তার জন্য চা দিয়ে পাউরুটি খাবার। ওইদিকে মাসি কাজ করছে দেখতে পাচ্ছেন, আর এদিকে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি ওটা। বেশ আজকে ঠান্ডা পড়েছে, ভালো ঠান্ডা লাগছে। তো চলুন এবার এটাকে ততক্ষণ ফুটুক, চিনি দেওয়া হয়ে গেছে, এবার চা পাতা দেবো। চা ফুটে গেছে, আর একটু ফুটিয়ে ছেলেকে তারপর তুলবো। ছেলে এখন শুয়ে আছে, তো ছেলেকে তুলবো। ছেলের আন্টি যেহেতু আসলে আগে চাটা খেয়ে নিই। 9:30 নাগাদ, এখন 9:10 বাজে, 9:30 নাগাদ ছেলেকে তুলবো। এই যে আজকে আমাদের হচ্ছে ব্রেকফাস্ট। তো চলুন খাই। এখানে দুধটা এখন ফুটতে থাকুক, আমি পরে আসি। ঘুম থেকে উঠে দুধ দিয়েছি, বিস্কুট দিয়েছি, দাঁত মাজিয়ে ডাক্তারকে আবার ফোন করলাম কাশির জন্য। স্কুল ছুটি, স্কুল যেতে পাঠালাম না। তো ডাক্তারকে ফোন করলাম, বললো যে একটু সময় লাগবে, ও যেমন ওষুধ দিয়েছি সেরকমই খাওয়ান, 2 সপ্তাহ মতো লাগবে। মানে 1 সপ্তাহ এখনও হয়নি, জাস্ট সোমবার দেখিয়েছি, 3-4 দিন হয়েছে। তার মানে এখনও এই কাশিটা আমাদেরকে এখনও অনেক দিন ছেলতে হবে। বুঝতে পারছেন তো কি অবস্থা? কিরে, তোর কি আর কোনো অসুবিধা হচ্ছে? ঠিক করে বলো। তাহলে চলো দুধটা, গরম গরম দুধটা খাও, তাহলে তো গলাটা তোমার একটু ভালো লাগবে, আরাম লাগবে বাবা। তাড়াতাড়ি করে দুধটা খাও। আন্টি চলে আসবে বাবা, এক্ষুনি আন্টি চলে আসবে, তাড়াতাড়ি করে খাও। এনার আন্টির কাছে পড়া হয়ে গেছে, এখন যাবে স্নান করতে, স্নান করাতে নিয়ে যাচ্ছি। 1:45 বাজে, হ্যাঁ যাবে বাবা কালকে। আর এই যে ঠাকুরের পুজো হয়ে গেছে আমার হাজব্যান্ডের, এই যে জগন্নাথদেবের বৃহস্পতিবারের পুজো। এবার আমার হাজব্যান্ডকে খেতে দেবো, আগে আমার ছেলেকে স্নানটা করিয়ে আসি। এই ছেলেকে আর হাজব্যান্ডকে খেতে দিয়ে আমি স্নানটা করে তারপরে আমি খাবো। তো চলুন ওকে স্নানটা করিয়ে আসি। ওই যে আর ইয়া চুলের কী অবস্থা দেখুন, টুপি পরেছিল, চুলের অবস্থা পুরো খাড়া হয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ কি লাগছে? শুটকি মাছ। এ বাবা, তোকে শুটকি মাছ মানে শরীর খারাপে ও আরও বেশি গুণে রোগা হয়ে গেছে। দেখো মানে একটা সপ্তাহে ওর শরীর কতটা ভেঙে গেছে, মানে মুখ চোখ পুরো একদম ছোটো বাচ্চার থেকেও ছোটো হয়ে গেছে। তোকে দেখে কেউ বলবে না তুই ক্লাস 6-এ পড়িস, বুঝলি তো? তোকে বলবে কি বলতো, ক্লাস হয়তো তুই 3-4-এ পড়িস, তাই কি না বলো? কি গো, কোথায় চলে গেছে কে জানে। তো চ স্নানটা করিয়ে দিই। খাবার বেড়ে দিয়েছি, 1টা বাজে।
হাজব্যান্ডকে খেতে দিয়ে দিই, ও খেতে বসছে, ওই যে বসে গেছে। ছেলের স্কুল থেকে মনে কিছু নোটিশ দিয়েছে, আর ফুলটা এখানে রেখেছি। আমার হাজব্যান্ড বলে এখানে রাখো, দেখতে ভালো লাগবে, তাই জল টল দিয়ে পরিষ্কার করে রেখেছি। আর এই যে তোমার খাবার দিয়ে দিয়েছি, খেয়ে নাও। দেখো কেমন লাগছে, দেখো খেয়ে। ঠিক আছে, ছোট নেই, ছোট মিডিয়াম সাইজে যেটা আছে সেটা দেখান। হ্যাঁ, এরকম এর থেকে এক সাইজ বড়, এর থেকে এটা দেখি। না, এর ডান্ডি লাগবে না, ডান্ডি ছাড়া দেখান। আছে জলের বোতল এখানে? না জলের বোতল নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখি। কত করে এগুলো? অন্য কোনো কালার নেই? একটাই কালার আছে দাদা? আচ্ছা ঠিক আছে। এই যে 3টে কিনলাম, ভালো হয়েছে 3টে। চলো এবার তাহলে, আর কি কিনেছো? পাঁপড়গুলো খাবে, তোমার জন্য কিনলাম। চলো, খাবার বেড়ে নিয়েছি, এটা আমার আর আমার ছেলেকেও দিয়ে দিয়েছি। ওইদিকে যে খাচ্ছে, ভালো লাগছে বাবা। অল্প একটু ভাতও মিশিয়েছি। আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে, আমার স্নান টান সব কমপ্লিট, একটু টিভি দেখতে দেখতে খাচ্ছি। চলুন আমি পরে শাক আলু নিয়ে বসেছি, কেটে নিয়েছি। শাক আলুটা আমার হাজব্যান্ড অনেক দিন হয়েছে এনেছে, খাওয়াই হচ্ছে না, খাবো করে। তো শাক আলুটা খেয়ে দিয়ে নিয়ে তারপরে আমি পরে আসছি। গুড আফটারনুন, খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে বলেই গুড আফটারনুন বলতে পারছি। 3:45 বাজে এখন, অন্য সময় তো 3:30 বেজে যায়, 3:45 বেজে যায় অন্যান্য দিন। আর এবার থেকে, কালকে থেকে যেহেতু ছেলে স্কুল যাবে, তো সেই জন্য এবার থেকে তাড়াতাড়ি আমার হয়ে যাবে। কারণ কি, ছেলে থাকলে ছেলে পড়াশোনা করে উঠতে তারপরে খাই। এবার যখন ছেলে চলে যাবে তো খেয়ে দিয়েই চলে যাবে, ও আসবে সেই বিকেলবেলা। তো এবার থেকে তাড়াতাড়ি করেই আমার খাওয়া দাওয়া হয়ে যাবে। তো ঠিক আছে, আপাতত এখন একটু রেস্ট নিই, ছেলেটাকে ঘুম পাড়ে, আমি পরে এবার বিকেলে আসবো। দিতে বসে গেছে, এখন বাজে 6:35। তো ছেলে সন্ধে দিক, মাসির কাজ হয়ে গেছে, মাসি যাচ্ছে কাজ করে, আওয়াজ হচ্ছে। তো চলুন সন্ধেটা দিয়ে নিই, আমি পরে আসি। রান্নাঘরে চলে এসেছি, আজকে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি চষি পিঠে করব বলে। এই যে চষি আমার হাজব্যান্ড কিনে নিয়ে এসছে, আর এই দুটো আছে, দুধ দিয়েই করবো, অল্প করেই করব। আর এই যে ছেলে, যাও, আর দিও না বাবা, আর দিও না। নকুলদানা, যে ঠাকুরের নকুলদানা ছিল সেটা দিয়েই করছি, কারণ কি নষ্ট হয়, তার জন্য এটা করে ফেলছি। যদি এটা নিরামিষেই খাবো তার জন্য। এই যে এবার এটা একটু ফুটলে একটা সিটি দেবো, দিয়ে একটু সিটিটা উঠবে, তারপরে দ্বিতীয়টা দিয়ে সে একই প্রসেসে সিটি দিয়ে ঠান্ডা হবে, তারপরে খুলে চিনি দেবো। চিনি মানে আমি চিনির জায়গায় নকুলদানা দিচ্ছি, নুন দেবো সামান্য একটুখানি, তারপরে এটা দেবো। তো চলুন ততক্ষণ এটা ফুটতে থাক। এই যে একটা সিটি পড়তে দিয়ে দিয়েছি, পড়লে বন্ধ করবো। সেকেন্ড দুধটাও দিয়ে দিয়েছি এর মধ্যে, আগেরটা সিটি উঠে গেছে, তারপরে সেকেন্ড দুধ দিলাম, দিয়ে এবার আরেকটা সিটি দেবো। সিটি পড়ে গেছে, এটা হোক, আমি পরে আবার আসছি, এটা যখন সিটিটা উঠবে তারপরে। এই যে এখানে দুটো দুধই জাল দেওয়া হয়ে গেছে, মানে সিটি মারা হয়ে গেছে। এবার দেব হচ্ছে এই কি বলে নামটা, নকুলদানা। এবার দিয়ে ভালো করে, অল্প করেই দিলাম, পুরোটা দিলাম না, রুটি করে গেল তার জন্য একটু দেরি হলো। এই যে রুটি চাটু দেখুন। এবার এটাকে করি, একটু নুন দেবো, এটা ভালো করে করে নিই। এই যে মোটামুটি চিনি ঠিকঠাক আছে, মানে মিষ্টি। এবার এইগুলোকে দিয়ে দিই। চলুন এটাকে ভালো করে নাড়তে হবে, যাতে গায়ে না লেগে যায়। এই যে মোটামুটি ঘন করেছি, আর একটু ঘন করলে মনে হয় ভালো হয়, তো সেটাই করি। এই যে আমার পায়েস না, চষি পায়েস। খাবার রাত্রিরের ছেলের তো খাওয়া হয়ে গেছে, ছেলেকে খাইয়ে দিয়েছি আগে। এই যে চিলি চিকেন আর রুটি, এই হচ্ছে, আর হচ্ছে এই যে ওই চষি। কেমন খেলে পায়েসটা? চষি পায়েসটা ভালো হয়েছে। আর আরেকজনকে দেখুন, চষি পায়েস তো খেতে পাচ্ছে না এখন, ঠান্ডা লেগেছে বলে, কাশছে বলে। এখন গার্গেল করালাম, ওষুধ যা দেওয়ার সব দিলাম, দিয়ে বলছি শুয়ে পড়, কিন্তু শোবে না। কটা বাজে দেখুন, 11টা বাজতে ছিল। কালকে 6টায় উঠতে হবে, 7টার সময় ওর আন্টি আছে। কোনো নেই, যতক্ষণ না আমি বিছনায় গিয়ে শোবো ততক্ষণ ও শোবে না, কিছুতে ওকে ঘুম পাড়াতে পারবো না। মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো হয়ে গেছে। ছেলের জন্য রান্না তো রেখেই দিয়েছি, কালকে যেহেতু তাড়াতাড়ি করে, মাসি তো তাড়াতাড়ি করে আসছে না, বলেছিলাম আজকে তাড়াতাড়ি আসতে, ওই 8:30 বেজে গেছে, তারপরে এসছে আজকে। তা আবারও বললাম
যে যেন তাড়াতাড়ি করে আসতে, দেখা যাক কী করে এখন, কালকে কী করে। তার রান্না রেখে দিয়েছি, কালকেও করে রেখে দেবো পরশু দিনের জন্য, যাতে স্কুল যাওয়ার সময় যাতে কোনো অসুবিধা না হয়। তো ঠিক আছে, ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।